আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আমিন সাহেব সুন্দর বক্তব্য রাখছিলেন। সময় স্বল্পতার কারণে পর্যাপ্ত সময় দেওয়া গেল না, এজন্য আমরা দুঃখিত। প্রিয় গ্রামবাসী, মহল্লাবাসী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, গ্রামের মাইয়িতের মাগফিরাতের জন্য মাহফিল, কবরবাসীদের জন্য মাগফিরাত, দুনিয়াবাসীদের জন্য যেন এই মাহফিল ও হেদায়েতের জরিয়া। এই জন্য আমরা সকলেই মাহফিলের উদ্দেশ্যে রাস্তাঘাটের দোকানপাটের সমস্ত কাজকর্ম ফেলে রেখে অল্প সময়ের জন্য মাহফিলে চলে আসি। এই মুহূর্তে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সিরাজি বাঁশগাড়ি। হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সিরাজি বাঁশগাড়ি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত, সেই মুসলিম আজ কেন রে হইতাছে লাঞ্ছিত। দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন খায়, কবরের আযাবের কথা তোমার নাই কো ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে ও মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী ছাড়া ওই খবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়। অন্ধকার কবরে তোমার রইবে না কবাতি, আমল ছাড়া ওই কবরে হইবে না কেউ সাথী। কবরেতে যাইবা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া রে, আল্লাহ খুশি হইয়া